রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। আমাকে যারা হিংসা করে তারা বলবে যে জামশেদ হোসেন তার কিচ্ছু বোঝে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেছে জন্ম দেয়নি, জন্ম নেয়নি, বলছে পরিবার আছে। আমি বলছি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন। না পুরো হাদিসটা শুনলে হয়তো কনফিউজ হবেন না ইনশাআল্লাহ। قالوا সাহাবারা সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম? সকল সাহাবারা বলল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মাঝে যে আল্লাহর পরিবার আছে তারা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, নিশ্চয়ই মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে। তারা কারা? তারা হচ্ছে যারা কোরআনের পাঠকারী, যারা কোরআনের উপর আমলকারী, এরাই হচ্ছে আল্লাহর পরিবার, এরাই হচ্ছে আল্লাহর স্পেশাল, আল্লাহর বিশেষ জন। যতজন কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, তারাই আল্লাহর স্পেশাল, স্পেশাল আল্লাহ সুবহানাহু। They স্পেশাল যারা কোরআন কারীম পড়ে, যারা কোরআন কারীমের উপরে আমল করে, তারাই হচ্ছে স্পেশাল। আজকে মূল আলোচনায় আসবো। এখন মূল আলোচনার বিষয় শিরক, যেটা ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না, ইম্পসিবল। একটা অপরাধ, এটা নিয়ে মারা গেলে জান্নাতে ইম্পসিবল। যে কোনো অপরাধ দিয়ে মারা গেলে বিচার হবে, রায় আল্লাহর হাতে। ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি ক্ষমা করবে, যাকে খুশি ক্ষমা করবে। যে কোনো অপরাধ দিয়ে মারা গেলে বিচারের সম্মুখীন হবে, আল্লাহর ইচ্ছা ক্ষমা করবে বা জাহান্নামে যাবে। কিন্তু একটা অপরাধ দিয়ে মারা গেলে বিচারের সম্মুখীন হবে এবং ওর বিচার ওর এগেইনস্টে যাবে, ওর বিচার ওর বিরুদ্ধে যাবে এবং ওর বিচারের মেয়াদ চিরস্থায়ী হবে। এই বিচারের রায় আর পরিবর্তন হবে। এটা হচ্ছে শিরক। তো তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে এটা কোনো গায়ে হলুদের অনুষ্ঠান নয়। যারা দিন শিখতে পথ চলা শুরু করে, তাদের জন্য জান্নাতের পথ আল্লাহ সহজ করবে। সো এখান থেকে হাদিস কোরআন থেকে শুনে শিখে গ্রহণ করে জীবন পরিচালিত করতে হবে। শিরক বড় জুলুম। চৌধুরী পাড়ার মানুষ বাংলাদেশে বর্তমান শিরকের জ্ঞান আর পর্দার জ্ঞান মোটামুটি কাছাকাছি অবস্থায় পৌঁছে গেছে। শিরককে মানুষ শিরক মনে করে না, বেপরদাকে মানুষ বেপরদা মনে করে না। মহিলা তার বাবা, মহিলা তার স্বামী, মহিলা তার ভাই, মহিলা তার ছেলে মনে করে তার মা বোরখা পরে, তার মেয়ে বোরখা পরে, তার বউ বোরখা পরে, তার বোন বোরখা পরে, সবাই মনে করে এরা তো পর্দা করে। কিন্তু ওর মা, বোন, মেয়ে বোরখা পরে, কিন্তু একটা পিতা রেখে এভাবে কোমরের মধ্যে বাঁধে, নারীর নিচে একটা ফুল রাখে, বোরখার মধ্যে কয়েক রকমের জড়ি, ঝরকা, ঝুমকা, ফুল, পাখি, অনেক কিছু রাখে। মানুষ আগে মেয়ের দিকে তাকালে তাকাতে হয়তো মুখের দিকে, এখন ওই ফুল, নকশা, জড়ি, ঝুমকা সবকিছু অবজার্ভ করতে 3-4 মিনিট লেগে যাচ্ছে। কিন্তু প্রত্যেকের বাবা, স্বামী, ছেলে, ভাই মনে করে পর্দা। এই তো গেল বোরখার কথা। মেয়ে আচ্ছা, এগুলিকে কি বলে ভাই? পাঞ্জাবের পরে যে মেয়েরা শাড়িটা বেশি থ্রি পিস, সরি ভাই, আরে শাড়িটা বেশি বলে শুনছে মাথা দেখে যায়। মহিলাদের তো জামা কাপড়ের নাম জানি না। থ্রি পিস মানে একটা ঘটনা আছে। থ্রি পিস বললো যে থ্রি পিস কেন বলে? বললো যে পায়জামা আর জামা। হ্যাঁ, তো তাহলে ম্যাক্সি থ্রি পিস হওয়া উচিত। ওটা থেকে পায়জামা সাদা পড়বে, অন্য সাদা পড়বে, কি করো? এক সমস্যা নাম দিয়েছে যেভাবে চলাচল কি আছে, স্টাবলিশ হয়ে গেছে, তো ক্ষতির কিছু নাই। তো পর্দার অবস্থা, শিরকের অবস্থা মোটামুটি কাছাকাছি। কিভাবে? মহিলা থ্রি পিস পরছে, মাথায় ঘুমটা দিছে এইভাবে আমার মতো করে, এইভাবে ওড়নাটা এইভাবে ফুলে আছে, চুলগুলো দেখা যায়, মুখখানা দেখা যায়, হাতের দেখা যায়। ওর বাবা, ভাই, ছেলে আর সবাই বলছে ও পর্দা করে। তাহলে পর্দা, এটা পর্দা। মহিলা থ্রি পিস পরছে, ওড়নাটা বুকের মধ্যে এভাবে টেনে দিছে। কেমন বলে যে ভালো মেয়ে, পর্দা করে, বুকে ওড়না মানে বুকে কাপড়, ও পর্দাশীল। মহিলা টু পিস পরছে, একটু জামা ওড়না পরে নাই,
ও ওর কাছে মনে হয় ও পর্দা। মহিলা 2 কোয়ার্টার প্যান্ট আর এভাবে শুধু বুকটা ঢাকছে একটা কিছু একটা নৌকা করে নতুন স্টাইল বের হয়েছে, নাম জানি না, থাইল্যান্ডি ওটা পরে গেঞ্জি পরে বের হয়েছে। ও পর্দা করে, বলে যে পর্দা মনে, ও করে মনেরটা। তাহলে পর্দা করার রকম পাওয়া গেল যে অর্ধনগ্ন হয়ে ঘরে পোশাক কম করে সে মনের পর্দা করে, যে 3 পিস পরে বুকের না রাখে সে বুকের পর্দা করে, যে 3 পিস পরে মাথায় ঘুমটা রাখে সে মাথা ঢাকা পর্যন্ত পর্দা করে, যে বোরখা পরে কিন্তু কোমর প্যাচ দিয়ে বাঁধে, জরি ঝুমকা লাল নীল বেগুনি হলুদ নানা রং বেরঙের কাটিং দিয়ে পরে সে পর্দা করে, কিন্তু স্টাইলিশ পর্দা করে। আসলে সবই পর্দা সবাই বলে, কিন্তু ইসলামের মানদণ্ডে যে পর্দা ওই পর্দা তো এরকম না, খুব সাদা সিম্পল, মানে ঢাকবে, যেটা ঢাকলে কারোর আকর্ষণ থাকবে না, দেখা যাবে। এটাই তো সিম্পল। পর্দা মানে কি? পর্দা মানে কি? হিজাব মানে কি? নিকাব মানে কি? হ্যাঁ, নিচের দিকে নজর রাখবে, এমন পোশাক পরবে যে পোশাকে শরীরের অবকাঠামো বোঝা যাবে না, শরীরের অবয়ব বোঝা যাবে না, এমন পোশাক পরবে যে পোশাকে ওকে আকৃষ্ট করবে। আমি মনে বলছি মাঠে যদি লাগানো কাপড় পরতে না, দ্যাটস মিন ব্ল্যাক হলে ভালো, একটু ঢিলে ঢালা, একটু ঢিলে ঢালা ব্ল্যাক হলে ভালো, যে কোনো এক কালার করা যায়, যতটা ডিজাইন যতটা আকর্ষিত। আচ্ছা, আপনি বোরখা পরছেন মানুষ থাকার জন্য, যে আমি ঢেকে ফেলবো নিজেকে, কেউ যাতে না দেখে। এখন এই বোরখা ডিজাইন করেন কাকে দেখেন? বোরখা দেখানোর জন্য আপনাকে তো দেখতেছেন, সে বোরখা পরছে। তার মানে মহিলার কথা হচ্ছে যে ভাই আমি আমাকে দেখাবো না, তবে আমি যে বোরখা পরি এটা সবাই কি হ্যাঁ, এতটুকু নাই আমি বলবো না ভাই, জানাকারী শত হলেও ওরা আমার জাতি ভাই, দেশীয় ভাই। জানাকারীদের উপরে এত বড় অত্যাচার আমি করতে পারবো না। আমি ঢেকে ফেলছি, আমার ভাই তোরা আমার বোরখা দেয়, যে বান্দেছি কবরের সাইজ আমি কি জিনিস তো এটা কেন বললাম? এটা কি আমার তো শিরক বলছে যে আমি দেখে আল্লাহ ছাড়া কাউকে মানে না, তবে মানব গরু ছাগল অন্য করার আমি মসজিদ ব্যতীত অন্য যে জায়গায় যাই, আমি জীবনে কিন্তু কোনো পীরকে ভাই সেজদা দিই, কারণ সেজদা আল্লাহ সেজদা। তবে আমি বায়া দিচ্ছি তরিকা মেনে চলে যাচ্ছি। কথা বুঝেন নাই? আমি মুসলমানের ছেলে, মুসলমান 90% মুসলমানের দেশের মানুষ। ভাই আমি জীবনে মাজারে যাই সিজদা দেই নাই, তবে ভাই আমি এই গানটা ভাই শিরক করি না। তো নামাজ পড়েন না, তো একটা হাদিস আসছে যে মানে যে নামাজ ছাড়ে ফাসাদে আসে না কাকে শিরক করে। বুঝেন না? আপনি মাজারও যান না, মসজিদও যান না, তাহলে মাজার যান না কিন্তু সবাই সিজদা দিলে শিরক, তো মসজিদে যান না কিন্তু তবে শিরক করবে না। আপনি আসলে কেমন? আমি মানে চিন্তা এইভাবে ব্যাখ্যা দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব না। আমি যেমনি কথা বলি আপনি কথা বলে এখন বিপদ আছে, কারণ এই যদি এখানকার শ্রোতার মধ্যে সীমাবদ্ধ থেকে বলা যায়, ভুল ত্রুটি হলে এখানের বেশি যাবে। আমি 2-3 দিন আগে একটা মাহফিল ছিল, ওখানে আমি একটা কথা বলেছি, সবাই ভিডিও টাইটেল দিয়েছে আল্লাহ ওদেরকে হিদায়াত দিন। আমি আল্লাহর কাছে দোয়া করি হারাম ওরা খায়, ওদেরকে আল্লাহ দুনিয়াতে বিচার করে। ওরা ওয়াজ মাহফিলকে আজে বাজে টাইটেল দিয়ে, শুধু ওদের অ্যাডে ভিউ বেশি হলে অ্যাড নগ্ন ভিডিও আসে, অ্যাডে টাকা আসবে, ওই টাকা দেশে নিজেকে ফ্রিল্যান্সার বলবে, আর মানে গাড়ি চড়বে, ঘুরে বেড়াবে, ফ্রিল্যান্সার বলবে, কাজ কাম কিছু করবে না, এই টাকা দিয়ে সংসার চালাবে। আল্লাহ এদেরকে হিদায়াত করুক, অথবা আমি বদদুয়া দিচ্ছি এদেরকে, এই হারাম ওদের পেটে গিয়ে ওদের আল্লাহ ওদেরকে শাস্তি দিচ্ছে, কারণ ওরা ভেজাল লাগা রাখছে বেশি। ও টাইটেল দিচ্ছে জবাব এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে উড়িয়ে আসছে, আমি বুঝি না জবাব আসছে। হ্যাঁ, এবার ইউটিউবার হয়েছে নিম্ন পর্যায়ে, এত আচ্ছা ও তো ইউটিউবার না, ওর কাছে তো দুনিয়ার সব তথ্য আছে, সবকিছু দেখে, এত কিছু দেখার পর কিভাবে এত জাহালাত লিখছে জবাব এসে গেছে। আর হচ্ছে দাম ভাঙা যাবে, তোর আমি বলছি না দাম। তবে তোর এই ভিডিও টাইটেলের কারণে যদি ওরা আমাকে দেখবে দাঁত ভেঙে ও যেভাবে দাঁত ভেঙে দেবো জাহেল। আল্লাহদের হেদায়েত দিক এবং এই হারামের জন্য আল্লাহদেরকে শাস্তি দিচ্ছে। আল্লাহদেরকে মাফ করে এবং হেদায়েত দিক। ও শাস্তি পেলে আমার কোনো লাভ নাই, ও শাস্তি পেলে যদি আমার লাভ হয় তাহলে বলতাম শাস্তি দেয়, আমরা ভালো হয়ে যাবে। এবং এটা হারামের, এই যে তোমরা যারা ভিডিও করতেছো এখন তোমাদের বয়স আমি জানি আন্ডার 20 হবে, তোমাদের অধিকাংশ তোমরা ভাড়া 500 টাকা ভাড়া দিয়ে ক্যামেরা নিয়ে আসছো। তোমাদের যে চ্যানেলের মালিক ও বেটা বসে বসে এখন প্রেমিকা নিয়ে চা খাচ্ছে।
আমি চিনিও তুমি চিনো না তোমার মালিক, আমি চিনি। ও দাঁড়িয়ে এখন এসে প্যান্ট পরে তোমার ভিডিও ভিউ কেন হয় না? তোমার ক্যামেরা রেকর্ডিং এর দোষ ধরছে, আর যে এডিটর এডিট করছে, আর যে কন্টেন্ট রাইটারের টাইটেল দিছে ওরা দোষ দিচ্ছে। চাকরি থেকে বাদ করে তোমরা ভিউ কেন গেছে? ঠিক কি হবে? আমরা ব্যাটিং বলবো ঠিক। চৌধুরী পাড়ার মানুষ শিরক বড় জুলুম। আমাদের রব কোরআন কারীমে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদু। আর স্মরণ করুন যখন লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে ওয়াজ করছেন, ইয়া বুনাই, হে আমার ছেলে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা, নিশ্চয় শিরক, লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। এই পুরো পৃথিবীর জিন এবং মানুষ আবারা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসে এবং আসছে এবং আসবে আছে, এবং যত জিন আছে, সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ তৈরি করে, আর যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, দুইটাকে যদি মাপা হয়, শিরকের থেকে বড় অপরাধ। এই যে তুমি বড় রাতের বেলা গাছের পাতা ছেড়ে যাবে না, অমঙ্গল হবে, পাতার ক্ষমতা আছে অমঙ্গল করার। সামনে দিয়ে বিধবা গেছে, তোমার যাত্রা অমঙ্গল হয়েছে, ওর জামাই মারা গেছে, তুমিও দেখছো তোমার যাত্রা অমঙ্গল হয়েছে। এসব ফালতু হিন্দুয়ানা কথা বাদ দাও। তুমি ভগবত গীতা থেকে শিক্ষা নিচ্ছ, নিজেকে মুসলিম না না, আমি কারো বিরুদ্ধে বলছি। আমি বলছি তুমি মুসলিম তো কোরআন থেকে শিক্ষা নাও। কোরআন তোমাকে এমন শিক্ষা দেয় না। কোরআন তোমাকে বলে যে কোনো কাজ করার পরে পূর্বে বিসমিল্লাহ, মাগরিবের পরে ফজরের পরে বলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই মাগরিবের ফজরের পরে পড়ো যে আল্লাহর নামে শুরু করলে আসমান ও জমিনে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না। তুমি সাক্ষী দাও, যদি কিছু হয়ে যায় সবর করো ওটার উপরে, আখিরাত তোমার জন্য পুরস্কার আছে। আর যদি কিছু না হয় তাহলে তুমি তোমার ঈমানের উপর আছো এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে। ইয়া আল্লাহ, আপনি এমন শিক্ষা দিয়েছেন যে শিক্ষা আমি আমল করে এবং আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি আমাকে আশ্রয় দিতেই থাকবেন মৃত্যু পর্যন্ত, জান্নাত পর্যন্ত আপনি আমাকে আশ্রয় দিতে থাকবেন। عن ابي بكر رضي الله عنه قال, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহগুলো সম্পর্কে অভিহিত করব না? সালাসান, তিনি তিনবার একই কথা বললেন। ক্বালু, সকল সাহাবারা বললেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বললেন হ্যাঁ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে জানিয়ে দিন। ক্বাল, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, সেগুলো হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান ফাকাল আলা ওয়া কাওলুজ যুর, তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসলেন এবং তিনি বললেন, শুনে রাখো পৃথিবীর সবচাইতে বড় অপরাধ আলা ওয়া কাওলুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। জেনে রাখো চৌধুরী পাড়ার মানুষ, এগুলো পৃথিবীর বিশাল বড় অপরাধ, যেই অপরাধ আসমান থেকে জমিন পর্যন্ত পুরো অংশটুকু নেকি দিয়েও হয়তো তোমার সম্ভব নয় এটাকে ভরপাই করা। আসমান থেকে জমিন পর্যন্ত নেকি দিয়েও তোমার আল্লাহর ক্ষমা ছাড়া তুমি নেকি দিয়ে তোমার নেকি কাটা যাবে, গুনার বদলে হবে, কাটছিট হবে, মানে ব্যালেন্স হতে হবে। এক ভরি স্বর্ণ যদি কারো তুমি নিয়ে নাও, 50,000 টাকা আজকের দিনে জেনে কি স্বর্ণের দাম ক্লিয়ার হবে? আধা ভরি হবে। কতটুকু হবে? 5.5 গ্রামের হবে। ওই অপরাধগুলো এত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াবের বিনিময়ে ওই গুনাহ হয়তো ভরপাই হবে না, ইল্লা আল্লাহর ক্ষমা। আর এমন লোক, তাকে আল্লাহ কেন রহমত করবেন? আল্লাহ কাকে রহমত করবেন, কাকে রহমত করবেন না অনেক জায়গায় বলে দিয়েছে। কেমন কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ অনেক জায়গায় বলে দিয়েছে। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে, যারা জান্নাতের কাজগুলো করছে তারা জানে না যে কাজগুলো করে হচ্ছে কি।
এবং তাদেরকে যারা দেখে আমরা কেন তাদেরকে কিছু বলি না, তাদের পায়ে চাই না, তাদেরকে এখন মানে এমন কিছু মনে করি না, কারণ আমরা জানি না তার এই আমল আল্লাহর জন্য একনিষ্ঠ কিনা। সে জানে আর কে জানে, তাকে অপেক্ষা করতে হবে মৃত্যু পর্যন্ত। তার থেকে যতটুকু শিক্ষা কোরআন সুন্নাহ থেকে আছে অতটুকু পাবে, কিন্তু তার মানে ক্ষমতা নেই আমাকে জানিয়ে দেয়। আমার ক্ষমতা নেই তাকে সাব্যস্ত করা যায় আপনি আল্লাহর ওলি, মানে আল্লাহর পক্ষ থেকে বন্ধু নির্বাচন আল্লাহর জন্য করতে পারবো। আমি বুঝতে পারছি আল্লাহর ওলি মানে আল্লাহর ওলি। তাহলে এই যা ওলি সে স্বীকার করবে যে ও আমার ওলি। আমি তো জানি, হ্যাঁ উনি ওলিদের বৈশিষ্ট্য বলছে, উনি ওলিদের বৈশিষ্ট্য বলছে, তো এটা তো উনি যাকে ওলি বলেছে সে ওই বৈশিষ্ট্যের অধিকার রয়েছে, আল্লাহর ওলি হবে, কারণ আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে। আমি ওনার থেকে কোরআন ও সুন্নাহ থেকে যতটুকু যায় ততটুকু আমি জানি। তবে যদি উনি মিশ্রিত হয় আমি ছেড়ে দেবো, কারণ আমি অত জ্ঞান রাখি না যে আমি বসে বসে চাইল থেকে ধান বাছাই করতে, যে এটা ওনার ভালো, এটা ওনার খারাপ, এটা ওনার ভালো, এটা আমি পারবো না বাছাই করতে। ভাই এত জ্ঞান না, আমি বলছি চাচা আপনি কোনো বাচ্চা অন্য কাউকে দেখ, যারা আমল করবো অ্যাটলিস্ট যতটুকু শিখায় কোরআন সুন্নাহ থেকে কি করে শিখায়।